আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন যারা দেখছেন, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নওগাঁ জেলা কেন্দ্রীয় গোরস্থান কবরস্থান। আমি দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নওগাঁ জেলা কেন্দ্রীয় কবরস্থান। একটু পূর্বেই একজন মানুষকে এখানে শায়িত করা হলো, কবরস্থ করা হলো। বিশাল বড় এরিয়া, আর এখান থেকেই আমাদের জীবনের প্রতিফল। দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি তাহলে এই কবর আমাদের জন্য শান্তির জায়গা হবে, আর পাপিষ্ঠ অত্যাচারী স্বৈরাচারী মানুষদের জন্য কবর বিপজ্জনক ভয়ঙ্কর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত কবরের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাক্য বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেছেন, এবং তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আযাবিল কবর, হে আল্লাহ, আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। এই যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসছে, তার এরা কবরস্থ করে আসলো, কবরে মাটি দিয়ে তারপরে এরা প্রস্থান করছে। এই গুরুস্থান অনেক বড়, গাছের কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কবরের শাস্তি থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।